আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ইউরোপা লিগের ফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম প্রেডিকশন করে ফেলেন যে আজকে আসলে কারা জিতবে। কুফা কাটাবে ম্যানচেস্টার ইউনাইটেড নাকি কুফা কাটাবে টটেনহাম? দীর্ঘদিনের ট্রফি করা টটেনহামের, এবং যদি দেখি তাহলে ব্রাজিলিয়ানের লড়াই। একটা হচ্ছে ক্যাসেমিরো ভার্স রিচার্লিসন। ক্যাসেমিরো বর্তমান সময়ে আমরা যদি দেখি তাহলে খুব একটা সুযোগ পাচ্ছে না ইপিএল এ, তবে ইউরোপাতে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলতেছে এবং প্রায় ম্যাচে তার পারফরমেন্সটা সত্যি নজর কাড়া, এবং এই নজর কাড়া পারফরমেন্সের জন্য কিন্তু ব্রাজিল দলের সম্ভাব্য তালিকা এসে চলে আসছে। যেহেতু ম্যাচটা ফাইনাল এবং ফাইনাল ম্যাচের উত্তেজনা অন্যরকম, আপনি এখানে প্রেডিকশনে বলতে পারবেন না যে আসলে জিতবে কারা, খুব কঠিন বলা, খুব কঠিন। তবে যদি দুটা দলের অবস্থান দেখি বর্তমান ইপিএল এ, তাহলে দুইটা দলের অবস্থান খুবই খারাপ, প্রায় রেলিগেশন জোনে আছে। 16 এবং 17 নম্বর দল হচ্ছে এই দুটা দল ইংলিশ প্রিমিয়ার লিগে, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম। তবে টটেনহামের সমস্যা হচ্ছে তাদের ইনজুরি কনসেন্ট্রেস, অনেকগুলো ইনজুরিতে আছে। যদি দেখি টিমো ওয়ার্নার নাই, তার সাথে আপনার হচ্ছে মেডিসন নাই, এবং আপনি যদি আরো দেখেন যে ফোস্টার নাই, তারপরে হচ্ছে আপনার মোরে নাই, অনেকেই কিন্তু নাই। তারপরেও যে তাদের টিমের আক্রমণ বারটা যদি খেয়াল করি, সোলাঙ্কে রয়েছে, সানমিন রয়েছে, জনসন রয়েছে, ডিফেন্স লাইন আপে পেড্রো পোরো রয়েছে, ক্রিস্টিয়ান রোমেরো রয়েছে, ভালো আছে। মানে যে টিমটা আছে সেটা নিয়েও কিন্তু ফাইট করা পসিবল, ফাইনালের মধ্যে দলে ফাইট করা পসিবল। তবে মেডিসন কিন্তু ম্যাচ উইনার একটা প্লেয়ার, টিম ওয়ার্নার কিন্তু ম্যাচ ঘোরানোর একটা প্লেয়ার। এই প্লেয়ারগুলো যখন ইনজুরিতে থাকে তখন কোচের কিন্তু একটা প্রেশার এক্সট্রা থেকে যায়। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড যদি দেখি, সেখানে তাদের গোলকিপার সবচেয়ে বড় সমস্যা। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সবচেয়ে বড় সমস্যা আন্দ্রে ওনানা, যেভাবে আসলে মানে গোলবারটাকে সামলাইতেছে, একদম ফাঁক ফাঁক যাকে বলা হয়, একদম বাজে লেভেলের করতেছে। ডিফেন্স লাইন আপে হ্যারি ম্যাগুয়ের, মাজরাউই, লুক শ রয়েছে, মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ক্যাসেমিরো, তারপরে হচ্ছে আপনার উগারতেরা রয়েছে, অবশ্যই ভালো ব্যালেন্স আছে। আক্রমণ ভাগ যদি দেখি তাহলে একদম খারাপ না, আপনার হচ্ছে গার্নাচো, তার সাথে হইল্যান্ড আছে। ওভারঅল মিলে দুটা দলেরই কিন্তু ব্যালেন্স আছে। ফাইনালের মতো মঞ্চে জিতার জন্য দুটা দলেরই শক্তি সমর্থ সবই আছে। তবে রুবেন আমোরিমের এই দলটার আসলে ইউরোপাতে যে পারফরমেন্সটা করছে সেটা কিন্তু দুর্দান্ত। যেভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা খাচ্ছে, অপরদিকে কিন্তু ইউরোপাতে তারা ভালো করতেছে। এবং রুবেন আমোরিমের চাকরি থাকবে কিনা এটা কিন্তু অনেকটা বড় একটা মার্জিন, যে এই ইউরোপা যদি হারে তাহলে কিন্তু তার চাকরিটা ঝুলে যাবে। কারণ যে প্রত্যাশা নিয়ে তাকে নিয়ে আসছিল এবং যে হাইপ নিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল স্পোর্টিং থেকে, এবং সেখান থেকে আসার পর যে খুব একটা পরিবর্তন করছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, আমরা দেখে নাই কারাবা কাপ থেকেও ছিটকে গেছে। এখন যদি ইউরোপার ফাইনালে যাওয়ার পরে যদি জিততে না পারে, এটা হবে সবচেয়ে বড় একটা হতাশার। তবে দুই ইংলিশ জায়ান্ট আপনার টটেনহাম এবং অপরদিকে আপনার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, দুটাই কিন্তু শক্তির দিক থেকে যদি বললেন যথেষ্ট শক্তিশালী, বাট বর্তমান পারফরমেন্সটা খুবই বাজে। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থান 16-17 নম্বর, তাহলে বুঝতে পারতেছেন যে সিজনটা কতটা হরিফিক ভাবে পার করছে। তবে রুবেন আমোরিম ট্রাই করবে যে ট্রফিটা ঘরে নেওয়ার জন্য, এবং ক্যাসেমিরো তার ক্যারিয়ারের অষ্টম ফাইনাল, এবং সে কখনো ফাইনাল হারে নাই, মানে ক্লাব কাপে কখনো ফাইনালে সে হারে নাই, এবং সে চাইবে ফাইনালে জেতার জন্য। এবং আপনার যদি দেখি টটেনহামের কথা, তারা লাস্ট একটা ফাইনাল খেলছে আপনার হচ্ছে ইউরোপা, আপনার হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, সেখানেও কিন্তু তারা হেরে বসে আছে। সো তাদের সামনে, টটেনহামের সামনে একটা বড় চ্যালেঞ্জ, ট্রফি জয়ের চ্যালেঞ্জ, ট্রফি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। কারণ দীর্ঘদিন তারা আসলে ট্রফি পাচ্ছে না। এত বড় একটা সুযোগ, এই কুফা কাটানোর সুযোগ, দেখা যায় তারা যখনই একটা ভালো অবস্থান যায় তখন তারা শেষ পর্যায়ে যায় আসলে ফিনিশিংটা করতে পারে না। আপনারা কারা কোন দলে সাপোর্ট করবেন, টটেনহাম নাকি ম্যানচেস্টার ইউনাইটেড? কাদের সম্ভাবনা আজকে বেশি, টটেনহাম নাকি ম্যানচেস্টার ইউনাইটেড? কে জিততে পারে এবং কাদের শক্তি সবচেয়ে বেশি? ফাইনাল রেজাল্টটা, ফাইনাল ট্রফিটা আসলে কে জিতবে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড, এই ম্যাচটাতে আমার কাছে মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আসলে জেতার সবচেয়ে বড় দাবিদার, আমার কাছে মনে হয়। বাকি ম্যাচের রেজাল্ট দেখে বোঝা যাবে। সো আপনাদের প্রেডিকশন কমেন্টস করে জানাই দেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।